হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? আচ্ছা, কি সমস্যাটা কি তোমার? তোমার টিউশনি শেষ করে আমারে কল দেওয়ার কথা। তোমার টিউশনি শেষ হয়েছে সকালবেলা, এতক্ষণে কল দিবা না? আর তোমার ফোন বন্ধ রাখছো কেন? আমার টেনশন হয় না? আর বলো না, একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তোমার ঝামেলা? আর তুমি তো একেবারে বেস্ট ফ্রেন্ড, মেড ফর ইচ আদার। কি হয়েছে আবার? কি করছো তুমি? ওই যে আমি মেয়েটাকে পড়াই না, সেখানে গিয়ে সুমন হাজির, বলে ঠান্ডা পানি খাবো। আরে তুই ঠান্ডা পানি খাবি তো এখানে কেন? ঠান্ডা পানির কি অভাব? আবার বলে জরুরি কথা আছে। আচ্ছা, জরুরি কথার জন্য আমি যেখানে পড়াই সেখানে গিয়ে হাজির হতে হবে? এটা একটা ডিস্টার্ব করা না বলো? কেন বলো ডিস্টার্ব করবে কেন বলো? তারপর ওখান থেকে পড়িয়ে যখন ওদের কাছে আসলাম, ওরা বললো আমার নাকি দম নেই, ওদের নাকি আমার চেয়ে দম বেশি। পরে আমি দমবাজি খেললাম। দমবাজি মানে? হ্যালো হ্যালো, হ্যালো। বললাম দমবাজি মানে? ডুবসাঁতার ডুবসাঁতার, পানির মধ্যে ডুব দিয়ে কে কতক্ষণ বেশি মাছের মতো থাকতে পারে, এই বাজি। হারছো না? হ্যাঁ হেরেছি, কিন্তু বিশ্বাস করো, আমার পকেটে যদি মোবাইল না থাকতো তাহলে ওরা আমার সঙ্গে পারতো না। ওদের তো এত দম নেই, ওরা তো বিড়ি সিগারেট খায়। তোমাকে একটা কথা বলি। হ্যালো, হ্যালো, কি বললে? আমি বলতেছি, শোনো, ওরা তো বাজে ছেলে না, ওদের সাথে তুমি কেন মিশতে যাও? ওরা সবসময় তোমার সাথে ফাইজলামি করে, সেই সুযোগটাই বা তুমি কেন দাও? ওরা যে রাস্তায় থাকবে সেই রাস্তায় তোমার যাওয়ারই দরকার নাই। আর এরকম বাজি টাজি ধরবা না তো। আজকে তুমি এই যে পানিতে কি সব বাজি ধরছো, এটা তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? বুঝতে পারছো আমার কথা? তোমার মোবাইলে কি নেটওয়ার্ক আছে? তুমি এত দেরি করলা কেন? আমি কখন থেকে এখানে বসে আছি, তোমার মোবাইলে ট্রাই করতেছি, নেটওয়ার্ক বিজি পাইতেছি। আমার তো নেটওয়ার্ক নেই, আমি নেটওয়ার্ক খুঁজছিলাম। তোমারটা নেটওয়ার্ক আছে কিনা দেখো না একটু। থাকবে না কেন? এই যে ফুল নেটওয়ার্ক আছে। ও, বসো। কি হয়েছে, সমস্যাটা কি? আমার মোবাইলে নেটওয়ার্ক নেই। তুমি কাল রাতে না কথা বললাম? হ্যাঁ, ওই মোবাইলটা ভিজে যাওয়ার পরে তো বাসায় এনে উন্মুক্ত করে ইলেকট্রিক আলোতে উত্তাপ দিয়েছিলাম। তারপর একটু নেটওয়ার্ক আসলো, তখন তোমার সঙ্গে কথা বললাম। সকালে দেখি আবার নেটওয়ার্ক নেই। আমি তো একটা বিশাল সমস্যায় পড়ে গিয়েছিলাম। আমি সুমনদের প্রায় বলে দিয়েছিলাম যে নেটওয়ার্ক নেই। বললে কি হতো জানো, ওরা তো আমাকে নিয়ে ছিনিমিনি খেলতো। তোমার সমস্যাটা কি বলো তো? মানে তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকেও বলো, সুমনদেরকেও বলো। জানো যে সুমনরা তোমাকে নিয়ে ফাইজলামি করে, তারপর কেন বলতে চাও? আমি বলছি না ওরা বাজে ছেলে, ওদের সাথে মিশবা না। ওরা ওদের মতো থাকুক, তুমি তোমার মতো থাকো। খামাখা মিশতে যাও কেন তুমি? না, ওরা আমার বন্ধু না, বাজে ছেলে, কিন্তু ওরা তো খারাপ বাজে না। ওরা তোমার বন্ধু হলে তোমার ভালো চাইতো, কিন্তু ওরা তোমার কখনোই ভালো চায় না, সবসময় তোমাকে নিয়ে ফাইজলামি করে। দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলে দিতেছি, ওদের সাথে মিশা বন্ধ করো, ঠিক আছে? ঠিক আছে। ভালো, ওরা ওদের মতো থাকুক, তুমি তোমার মতো থাকো, ঠিক আছে? আচ্ছা। আর রাখো এটা। শোনো, ওই যে তুমি না সেদিন ইন্টারভিউ দিলা, কি হলো? পেপারস টেপারস আসছে? না, এখনো তো ফলাফল আসেনি, ওরা তো কার্ড পাঠাবে। আগের চাকরিটা যে তুমি কেন ছাড়লা বুঝলাম না। তার আগে আমাকে একবার জিজ্ঞেস করে নিলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি মামুন। এটা কার নাম্বার? শোনো, এটা ভাইয়ার মোবাইল। আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে। গাছে উঠলাম, পাতিল থেরাপি দিলাম, কিন্তু কিছুতেই নেটওয়ার্ক আসছে না। এই জন্য মোবাইল বন্ধ ছিল। পাতিল থেরাপি দিলাম মানে? পাতিল থেরাপি বোঝো না? তোমাদের বাসায় ডিশ অ্যান্টেনা নেই? আছে তো। ডিশ অ্যান্টেনা কি করে? পৃথিবীর সব চ্যানেলকে টেনে তোমার বাসায় নিয়ে আসে, আসে না? হুম।
মোবাইলের জন্য হলো পাতিল থেরাপি। পৃথিবীর যে জায়গায় নেটওয়ার্ক থাকুক না কেন, তুমি যদি পাতিল লাগাও এবং পাতিলের সঙ্গে একটা তার লাগিয়ে তারের অন্য প্রান্ত যদি তোমার মোবাইলে লাগাও, তাহলে নেটওয়ার্ক তো ঠিকই এসে তোমার মোবাইলে ধরা দেবে। তোমাকে এগুলা কে বলছে? কেন তুমি এটা জানো না? এটা তো সাধারণ জ্ঞান। মোবাইল সার্ভিস সেন্টারে যে তোমার মোবাইল ঠিক করে আনবা, বুঝছো? হ্যাঁ, কালকে তো আমি যাবই। মানুষ এত বোকা হইতে পারে? এত বোকা কেন তুমি? অবশ্য তোমার বোকামির জন্য আমি তোমাকে বেশি পছন্দ করি।